তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাভারেজ ম্যাথমেটিক্যাল রিজনিং ইউনিট 5 থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা আজকে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, অ্যাভারেজের বেসিক থেকে আজকের ক্লাসে আমরা অ্যাভারেজের বেসিক টু অ্যাডভান্স ইউজিসি নেটে কি ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, উইথ পিওয়াই কিউজ এখানে মেনশন রয়েছে। যেমন দেখা যাচ্ছে কনসেপ্ট উইথ লেটেস্ট পিওয়াই কিউজ আমরা সলভ করব, কনসেপ্ট বুঝবো, তার সাথে সাথে পিওয়াই কিউজও আমরা সলভ করব। ঠিক আছে, ফার্স্ট আগে আমরা যদি আমরা সিলেবাসে দেখি কোথায় রয়েছে অ্যাভারেজ। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং এর সিলেবাস। এখানে আমরা অ্যাভারেজ একদম লাস্টে রয়েছে, বাট এটাকে আমরা ফোকাস করছি আগে, কারণ আমি একটু আগে বললাম ম্যাথমেটিক্যাল রিজনিং এর বেকবোন চ্যাপ্টার হিসেবে কাজ করে অ্যাভারেজ, রেশিও, পার্সেন্টেজ, এগুলো আগে কমপ্লিট হবে, তারপর বাকিগুলোতে আমরা আসবো। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং বা অ্যারিথমেটিকের পার্ট। এরপর রিজনিং আছে, রিজনিং গুলো আলাদা এখানে আছে মেনশন, বা অনেক রয়েছে আরো টপিক যেগুলো মেনশন নেই এখানে, সেগুলো আমরা কভার করবো আস্তে আস্তে। তো আজকে আমরা অ্যাভারেজ শুরু করছি। সো কামিং টু দ্য বেসিক কনসেপ্ট অফ অ্যাভারেজ। হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ অ্যাভারেজ? তো এটা আমাদের সবারই জানা। তাহলে অ্যাভারেজকে আমরা আরেকটি নামে হচ্ছে জানি, বা অঙ্কে সবসময় এটাও কখনো কখনো মেনশন করে মিন হিসাবে। ঠিক আছে, মিন যদি বাংলায় বলি তো এটাকে গড় বলে। অ্যাভারেজ বা মিন মানে হচ্ছে গড়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটি আমরা পড়বো, ছোটবেলা থেকেই আমরা এটা পড়ে আসছি, কোনো নতুন চ্যাপ্টার নয়। ঠিক আছে, তো ছোটবেলার আমাদের একটা সূত্র থাকতো অ্যাভারেজের, ওই সূত্রটা দিয়েই আমরা শুরু করব। কারণ হচ্ছে যে ওল্ড ইজ গোল্ড। ঠিক আছে, এটাকে আমরা ছাড়তে কখনো পারবো না। ঠিক আছে, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে অ্যাভারেজের, বা সূত্র যদি বলি আমরা অ্যাভারেজের, কি বলবো? সাম বা টোটাল যে কোনো গিভেন যে কোনো গিভেন এলিমেন্টস বা অবজারভেশনস, ঠিক আছে, যেগুলো দেবে আর কি কোয়েশ্চেন্সে, তার সাম নিতে হয়, বা টোটাল মানে যোগফল, মোদ্দা কথায় বাংলাতে নিতে হবে সাম বা টোটাল অফ এলিমেন্টস এলিমেন্টস আর তাকে ভাগ করে দিতে হবে ওই এলিমেন্টসেরই নাম্বার দিয়ে, নাম্বার অফ এলিমেন্টস। তখন যা রেজাল্ট আসবে তাকে আমরা বলি অ্যাভারেজ, তাকে আমরা বলি অ্যাভারেজ। আশা করছি বোঝা গেছে, অ্যাভারেজ বা মিন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি আমি একটা এক্সাম্পল এখানে নিই, সাপোজ যে 5 স্টুডেন্টস রয়েছে, এ, বি, সি, ডি, ই, এই 5 জন স্টুডেন্টস একটি টেস্ট দিয়েছে। ওই টেস্টে তাদের মার্কস হচ্ছে, এ পেয়েছে 60, বি পেয়েছে 70, সি পেয়েছে 50, ডি পেয়েছে 40 এবং ই পেয়েছে ধরে নিচ্ছি 50। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এদের অ্যাভারেজ কত হবে? ভেরি সিম্পল, একদম বেসিক থেকে আসছি, ছোটবেলার যে অঙ্ক সেখান থেকেই আসছি, কিন্তু আমরা বলেছি যে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক আছে, তাহলে আগে ছোট্ট একটা কনসেপ্ট তো ক্লিয়ার করা অনেক জরুরি রয়েছে। তাহলে অ্যাভারেজ যদি আমি এর বের করি কি হবে, যেমন ফর্মুলা আমরা দেখছি, সাম বা টোটাল অফ এলিমেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস, যেটা এখানে আমি মেনশন করেছি। তাহলে এখানে কি করব? সাম করব। 5 জন স্টুডেন্টস এর যে মার্কস আছে এটাকে আমি আগে সাম করে নেব। সাম মিন্স নাথিং, সাম মিন্স হচ্ছে যোগফল। ঠিক আছে, এটাই হচ্ছে সাম। তাহলে এটাকে আমি যোগ করলে কত পাবো? 5 আর 4 9 হচ্ছে, 9 আর 5 14, 14 আর 7 21, 21 আর 6 হয়ে যাচ্ছে 27। আর একটা জিরো রয়েছে প্রত্যেকটা, তার মানে একটা জিরো চলে আসবে এখানে। তাহলে সাম ডিভাইডেড বাই কি করব? নাম্বার অফ এলিমেন্টস। কতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে? 1 2 3 4 5। দ্যাট মিন্স 5 দিয়ে ডিভাইড করে নিতে হবে। ডিভাইড করলে কি আসছে? ক্যান্সেল করো। 5 5 হচ্ছে 25, 2 থেকেছে এখান থেকে, তার মানে এটা 20 কনসিডার হবে। তার মানে 4 5 হয়ে যাবে 20। ফাইনালি অ্যাভারেজ আসছে 54। ওকে, তাহলে আমরা এই 5টি এলিমেন্টস এর, এটাকে আমরা এলিমেন্টস হিসেবে কনসিডার করছি, এটা 5 জন স্টুডেন্টের মার্কস ছিল। এই 5 জন স্টুডেন্টস এর মার্কস, ঠিক আছে, তাদের আমরা আগে কি করেছি? এটা টোটাল করেছি। এটাকে কি বলবো? টোটাল বা সাম করেছি। আর ওই সামকে যখন আমরা নাম্বার অফ এলিমেন্টস দিয়ে যখন ভাগ করছি, তখন যে রেজাল্ট পাচ্ছি সেটাকে অ্যাভারেজ বলছি। ঠিক আছে, এটা তো ডেফিনেশন যেটা আমরা এক্সাম্পলের থ্রু থেকে বুঝলাম। এখন কথা হচ্ছে টোটাল বা সামের সাথে অ্যাভারেজের কি রিলেশন থাকছে। যদি কখনো যে কোনো একটা গিভেন থাকে তাহলে আমরা অন্যটা বের করতে পারবো। ঠিক আছে, যদি আমাকে সাম গিভেন থাকে আর এলিমেন্টস বলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি এভারেজ বের করে নিতে পারবো। ঠিক আছে, যদি আমাকে টোটাল গিভেন থাকে, এলিমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে এভারেজ যেমন বের করতে পারছি, এভারেজ যদি দেওয়া গিভেন থাকে, ঠিক আছে, সাপোজ এই এভারেজ গিভেন আছে, বলা হচ্ছে যে 5 স্টুডেন্টস এর 5 স্টুডেন্টস এর মার্কসের অ্যাভারেজ হচ্ছে কত না 54। তাহলে এখানে আমার নাম্বার অফ এলিমেন্টস জানা হলো 5 আর অ্যাভারেজ জানা হয়েছে 54। তাহলে এখান থেকে আমি তাদের টোটাল কত মার্কস হবে 5 জনের সেটাও কিন্তু বের করতে পারবো। টোটাল মার্কস কত হবে সেটা আমি বের করে নিতে পারবো। ঠিক আছে, টোটাল মার্কস কত হবে যখন আমি কি করব, নাম্বারকে
নাম্বার অফ এলিমেন্টসকে মাল্টিপ্লাই করব অ্যাভারেজের সঙ্গে, ঠিক আছে? নাম্বার অফ এলিমেন্টসকে যখন আমি অ্যাভারেজের সঙ্গে মাল্টিপ্লাই করব, তখন ইজিলি আমি টোটাল এলিমেন্টসের যে টোটাল হবে সেটা বের করে নিতে পারবো, ঠিক আছে? এটাও এক্স্যাক্টলি 270 হবে, ঠিক আছে? এইভাবে, কারণ এখানে ফর্মুলাতে যেটা রয়েছে, অ্যাভারেজ ইকুয়ালস টু সাম বা টোটাল, সাম আর হচ্ছে কি নিচে থাকছে নাম্বার। তাহলে এখন অ্যাভারেজ যদি গিভেন থাকে, অ্যাভারেজ যেমন রয়েছে 54 ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস দেওয়া আছে, তাহলে আমি সাম বা টোটাল ইজিলি বের করে নিতে পারবো। নাম্বার অফ এলিমেন্টস 5 আছে, তাহলে সাম যখন বের করবো কি হবে, সাম ইকুয়ালস টু হয়ে যাবে 54 মাল্টিপ্লাই 5। এই কনসেপ্টটা কাজে লাগছে, ঠিক আছে? এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই হচ্ছে। আশা করছি এই বেসিক পয়েন্টস দুটো ক্লিয়ার হয়েছে সবার, অ্যাভারেজ কি করে বের করছি আর নাম্বার অফ এলিমেন্টস, আর যদি সাম মিনস টোটাল যদি আমরা পাই তাহলে অ্যাভারেজ বের করতে পারবো। এভাবে দুটো কনসেপ্ট যেগুলো বলেছি, বা টোটাল কিভাবে বের করছি আমরা, ঠিক আছে? নাম্বার অফ এলিমেন্টস আর এভারেজ দিয়ে টোটাল বের করছি জাস্ট মাল্টিপ্লাই করে। এই দুটো কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়েছে, কারণ এগুলো ভীষণ ভাবে যখন আমরা প্রশ্ন সলভ করব কাজে লাগবে, ঠিক আছে? আসছি এরপর প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন লেভেল 1 থেকে শুরু করে হাইয়েস্ট লেভেলের দিকে যাব আমরা, থ্রু কোয়েশ্চেন্স দিয়ে দিয়েই আমরা প্রশ্নগুলো যেগুলো সলভ করবো সেগুলো এক একটা কনসেপ্ট এভারেজের, ঠিক আছে? আর সাথে সাথে পিওয়াই কিউজও থাকবে যেগুলো আমরা শিখবো সেই রিলেটেড, যে কখন কি ধরনের প্রশ্ন এক্সামে এসেছে। সো ভেরি সিম্পল কোয়েশ্চেন্স। আর ফার্স্ট প্রশ্ন আমরা অ্যাটেন্ড করছি এখন। আর এখানে কি বলা হয়েছে ফার্স্ট প্রশ্নে, বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 67। এরপর এখানে কতগুলো পয়েন্টস থাকবে সেগুলো তো বুঝে বুঝে যেতে হবে। এখানে কি বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে কি, পর পর সংখ্যাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ মিন্স কি, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে কি পর পর সংখ্যাগুলোকে বলছে, ঠিক আছে? যেমন 1 2 3 4 5 এরকম করে করে যাচ্ছে, এগুলো কি পরপর সংখ্যা, ঠিক আছে? এক্স্যাক্টলি তার পরের সংখ্যাটি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এইভাবে যে সংখ্যাগুলো যায় সেগুলোকে কনজিকিউটিভ নাম্বারস বলে। আর ন্যাচারাল নাম্বারস মিন্স হচ্ছে 1 থেকে যে যে নাম্বারস গুলো রয়েছে যেগুলো কাউন্টিং নাম্বার, ঠিক আছে? যেগুলো দিয়ে আমরা কাউন্ট করছি সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। অল দ্য কাউন্টিং নাম্বারস আর কনসিডার এজ এ ন্যাচারাল নাম্বারস। ওকে, সো এখানে আমাদের কি দেওয়া আছে, 5টি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে। এখানে একটা ভেরি সিম্পল কনসেপ্ট বলে দিচ্ছি, এটা যদি আমরা বেসিক ক্যালকুলেশন করি তাহলে অনেক জটিল হয়ে যাবে। এটা ট্রিক্স এর থ্রু থেকে আমরা কিভাবে সলভ করব খুব ইজিলি, ঠিক আছে? যদি কখনো প্রশ্নে দেখা যায় 5টি কনজিকিউটিভ নাম্বার বা এনিথিং এলস, যে কোনো সংখ্যার যদি কনজিকিউটিভ নাম্বারের উল্লেখ থাকে কখনো প্রশ্নে, ঠিক আছে? কিভাবে সলভ করবে খুব ইজিলি, এখানে একটা নোটস আমি দিয়ে রেখেছি যেটা অনেক হেল্প করবে তোমাদের, ঠিক আছে? নোটসে কি বলা হয়েছে, if the gap between the numbers is given, ঠিক আছে? if same gap between the numbers is given, মানে যদি কখনো নাম্বারস এর মধ্যে গ্যাপ সেম থাকে, ঠিক আছে? যেমন আমরা ন্যাচারাল নাম্বারস বা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার যেগুলো দেখছি তার মধ্যে কি সেম গ্যাপ রয়েছে নাম্বারগুলোর মধ্যে, তবে তো পরস্পর সংখ্যা হবে, পরপর সংখ্যা হবে। তো এইরকম যদি সংখ্যা কখনো গিভেন থাকে তাহলে দেন মিডল নাম্বার ইজ অলওয়েজ বি দ্য অ্যাভারেজ অর মিন, ঠিক আছে? আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে অ্যাভারেজ মিনস হচ্ছে মিডিল নাম্বার, ঠিক আছে? অ্যাভারেজ মানে কি মিডিল নাম্বার তোমাকে গিভেন রয়েছে প্রশ্নে, ঠিক আছে? দেওয়া রয়েছে মিডিল নাম্বার, কি অ্যাভারেজ বলে দিয়েছে, কি 5টি কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 67, তার মানে মাঝের সংখ্যাটি গিভেন রয়েছে। তার মানে এরপর কি করতে হবে, 5টি সংখ্যা আমাকে বানাতে হবে এখান থেকে, তারপরের সংখ্যাটি লিখে নেবো 68, এদিকেও তার আগের সংখ্যাটি লিখে নেবো 66। অলরেডি আমরা 3টে নাম্বার পেয়ে গেছি। কি বলেছে, 5টি কনজিকিউটিভ নাম্বার বলছে, এখানে হবে 69, এখানে হবে 65। দেখো 1 2 3 4 5, 5টি নাম্বার হয়ে গেল। তাহলে 5টি পরস্পর সংখ্যাগুলো কি কি, 65 66 67 68 69। আশা করছি বোঝা গেছে কি বলেছি। ভেরি সিম্পল পয়েন্ট বলেছি একটি, যে যদি কখনো পরপর সংখ্যা দেখতে পাই আমরা বা নাম্বারস এর মধ্যে গ্যাপ সেম পাই, তখন অ্যাভারেজ সবসময় মাঝের সংখ্যাটি হয়, ঠিক আছে? যদি মাঝের সংখ্যাটি অ্যাভারেজ হয় তাহলে আমাকে 5টি বলেছে, তার মানে এইভাবে আমি আগে পরে দিয়ে দিয়ে 5টি নাম্বার করে নেবো। 7টি বললে আবার এখানে যদি 7 লেখা থাকতো, ঠিক আছে? যে কোনো যদি লেখা থাকতো তাহলে আমরা আবার এখানে 70 আর এদিকেও একটা দিতাম, সেটা হচ্ছে 64, 7টি হয়ে গেল। এইভাবে যে যে রকম ভাবে প্রশ্ন গিভেন থাকুক না কেন আমরা হচ্ছে প্রশ্ন সলভ করতে পারবো ইজিলি, ঠিক আছে? এই কনসেপ্টের থ্রু থেকে। তাহলে এটা আমরা তৈরি করে নিয়েছি। এরপর প্রশ্নে কি চেয়েছে, দ্য ফোর্থ নাম্বার ইজ, ঠিক আছে? তাহলে এগুলো তো আমি এখন এক্সাম্পলের জন্য বলেছি। তাহলে 5টি নাম্বার এখান থেকে এখান অব্দি হচ্ছে এখান, ঠিক আছে? এই প্রশ্ন অ্যাকর্ডিংলি এই অবধি হচ্ছে 5টি নাম্বার। তাহলে ফোর্থ নাম্বার কি, 68। 1 2 3 4 5, তাহলে ফোর্থ নাম্বার কি 68। অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটি।
Any questions regarding this question from your side? কোনো প্রশ্ন আছে এখান থেকে তোমাদের, যে কারো? যদি না ক্লিয়ার হয়ে থাকে জাস্ট নক মি, আই উইল এগেইন টেল ইউ। ওকে, আমি কিন্তু রিপ্লাই বা মেসেজেস দেখতে পাবো না, ঠিক আছে, কারণ আমি স্ক্রিন প্রেজেন্ট করে রেখেছি ফুল স্ক্রিন। আশা করছি কোনো প্রবলেম নেই নাকি? তাহলে আমি নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যালো কোয়েশ্চেন নাম্বার 2। এগেন যে আমরা কনসেপ্টে শিখেছি তার উপরেই বেস করে প্রশ্ন রয়েছে আবার, বাট মানে কোয়েশ্চেন্স আলাদা হবে, প্যাটার্ন সেম, ঠিক আছে? কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে দ্য এভারেজ অফ 7 কনজিকিউটিভ অড নাম্বারস। এখানে কি অড নাম্বারস বলছে, কনজিকিউটিভ অড নাম্বারস, ঠিক আছে? তাহলে কনজিকিউটিভ অড নাম্বারস মানে কোনগুলোকে বলবো আমরা? দেখো, ন্যাচারাল নাম্বারকে আমরা যদি ব্রডলি ক্যাটাগরাইজ করি তো দুরকম ভাবে ভাগ করতে পারবো। একটা হচ্ছে অড নাম্বারস, আর একটা হয়ে যাবে ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ঠিক আছে? তো অড কোনগুলো, ইভেন কোনগুলো? হুইচ নাম্বারস আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই টু পার্টস, দিজ নাম্বারস আর কনসিডার ইভেন নাম্বারস। মানে যে সংখ্যাগুলোকে আমরা ইকুয়ালি টু পার্টসে ভাগ করতে পারবো সেগুলো ইভেন নাম্বার হবে। যেমন 2, 4, 6, 8, 10, লাইক দিস। এগুলোকে সম্পূর্ণ দুই ভাগে আমরা ভাগ করে নিতে পারবো, সেই জন্য এগুলো ইভেন নাম্বারস, ঠিক আছে? এরপর দেখো অড নাম্বার কোনগুলোকে বলে। অড নাম্বার হচ্ছে দোজ নাম্বারস হুইচ আর নট ইকুয়ালি ডিভিজিবল বাই টু পার্টস, ঠিক আছে, বা ডিভাইডস টু পার্ট। তাহলে যেমন কি 1, 3, 5, 7 এগুলোকে কি পয়েন্টে আসবে, ফ্র্যাকশনে আসবে, ঠিক আছে? কমপ্লিটলি টু পার্টসে ডিভাইড করা যাবে না, এই সমস্ত নাম্বারগুলোকে বলে অড নাম্বারস। তাহলে কনজিকিউটিভ অড নাম্বারস এর মানে কি? কনজিকিউটিভ অড নাম্বারস এর মানে তো এক্স্যাক্টলি এটাই, 1, 3, 5, 7, 9, 11 এরকম করে করে পরপর অড নাম্বারগুলো যখন যাবে সেগুলোকে কনজিকিউটিভ অড নাম্বারস বলা হচ্ছে, ঠিক আছে? আশা করছি অড কনজিকিউটিভ নাম্বারস এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। একই রকম যদি বলা হতো যে ইভেন কনজিকিউটিভ নাম্বারস, তখন 2, 4, 6, 8, 10, 12 এরকম পরপর যে ইভেন থাকবে সেগুলোকে বলা হচ্ছে তার মানে, ঠিক আছে? আশা করছি এটি সবার ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্ট অড ইভেন নাম্বারস এর কনজিকিউটিভ নাম্বারস কোনগুলো এগুলো সবার ক্লিয়ার হয়েছে আশা করছি। এরপর আমি প্রশ্নে আসছি। কি বলেছে এখানে? দ্য এভারেজ অফ 7 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 71। এখানে বলে দিয়েছে 7টি অড নাম্বার রয়েছে এবং তাদের অ্যাভারেজ রয়েছে 71, ঠিক আছে? তাহলে প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট এন্ড স্মলেস্ট নাম্বার। এরপর কখনো কখনো প্রশ্নে এটাই জিজ্ঞেস করতে পারতো ডাইরেক্টলি যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার অফ দিস নাম্বার, আছে? তাহলে এটাও করতে পারতো, স্মলেস্ট নাম্বারও জিজ্ঞেস করতে পারতো। এখানে ডিফারেন্স জিজ্ঞেস করেছে, কখনো কখনো প্রোডাক্ট জিজ্ঞেস করবে, লার্জেস্ট এন্ড স্মলেস্ট নাম্বারের মধ্যে প্রোডাক্ট কত হবে, প্রোডাক্ট মানে গুণফল কত হবে, এই ধরনের প্রশ্নগুলো আসে। এটা হচ্ছে কনসেপ্ট 1 এর থেকে, ঠিক আছে? এগুলো জাস্ট এই ধরনের প্রশ্ন ছোট ছোট দেখতে পাবে এভারেজ থেকে, আর এগুলো ডেফিনেটলি এক্সামে এসেছে, যেগুলোর নমুনা প্রশ্ন রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থেকে, ঠিক আছে? তো আগে এটা দেখে নাও কি বলা হয়েছে। 7টি অড নাম্বার রয়েছে, তাহলে তার মানে কি মিডিলে থাকবে 71, মিডল নাম্বার দেওয়া আছে, তো তার মানে অ্যাভারেজ মিনস কি, অ্যাভারেজ বা মিন যখন বলবে কখনো প্রশ্নে তার মানে তোমাকে মিডল নাম্বার গিভেন রয়েছে। এরপর 7টি কনজিকিউটিভ অড নাম্বার লেখো, তাহলে এর পরের অড নাম্বার কি হবে? এর পরের অড নাম্বার হবে 73। 72 কেন নিচ্ছি না? দ্যাট ইজ ইভেন নাম্বার, ঠিক আছে? তাহলে এদিকে কি হবে 69, 70 হবে না, 69 হবে। আগের পরের দুদিকে নাম্বার নিয়ে নিয়ে গিয়ে 7টি করতে হবে, দেখো 3টে নাম্বার হয়ে গেল। এরপর তারপরে নাম্বার কি হবে 75 হবে, এদিকে কি হবে 67 হবে, 5টি নাম্বার হয়ে গেল। আবার দুটো নিতে হবে 77, আর এখানে হবে 65। আশা করছি কারো কোনো ডাউট নেই এই অবধি, ঠিক আছে? এখন বলেছে লার্জেস্ট এন্ড স্মলেস্ট নাম্বারের মধ্যে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মিনস হচ্ছে বিয়োগফল কি, মানে কি বলেছে এর মানে বিয়োগফল বের করতে বলেছে। তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে 77, এই নাম্বারগুলো 7টার মধ্যে লার্জেস্ট নাম্বার কি 77, স্মলেস্ট নাম্বার কি 65, স্মলেস্ট হচ্ছে এখানে 65। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 2, 1, 12 হচ্ছে, ঠিক আছে? অপশন ভুল রয়েছে, এটা একটা আমি 12 করে দিচ্ছি, অপশন 12, ঠিক আছে? 12 এর ডিফারেন্স হচ্ছে। তাহলে 7টি পরপর কনজিকিউটিভ অড নাম্বারস যদি এইভাবে বলে তাহলে এইভাবে বের করতে পারবো আমরা ইজিলি। আশা করছি সবার বোঝা গেছে। এরপর আসছি নেক্সট প্রশ্নে। এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন রয়েছে, বাট এখানে একটু যে প্রশ্নগুলো আমরা সলভ করবো প্রত্যেকটি স্লাইডের প্রশ্ন কিন্তু একে অপর থেকে আলাদা হবে, বাট সেম প্যাটার্নে রয়েছে বা সেই কনসেপ্টই কাজে লাগবে এই ধরনের হবে, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে এখানে?
বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইন ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এটা আবার এখানে আমরা নতুন দেখছি, ডিসেন্ডিং অর্ডার ইজ 95। তাহলে বলা হয়েছে ফাইন্ড দ্য ফোর্থ নাম্বার ইন দ্য ডিসেন্ডিং অর্ডার। তাহলে ওই ডিসেন্ডিং অর্ডারেরই ফোর্থ নাম্বারটি কি হবে, দেখো কিভাবে বের করবো। তাহলে যদি আমরা নাম্বারের অর্ডারস দেখি তাহলে সেখানে আমরা দু রকমের অর্ডার পাবো। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আর একটি হয়ে যায় ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মিন্স হচ্ছে স্মলেস্ট টু বিগেস্ট এর দিকে যখন আমরা সাজাই, বা বাংলাতে বললে ছোট থেকে বড়র দিকে যখন আমরা সাজাই, সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। স্মলেস্ট টু বিগেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট। ঠিক আছে, বিগেস্ট না লিখে এখানে আমি লার্জেস্ট লিখছি। ঠিক আছে, যেহেতু নাম্বার, তো লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট যখন আমরা সাজাই তখন সেটাকে বলা হয়, বা সেই অর্ডারকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার বলা হয় যখন আমরা লার্জেস্ট টু স্মলেস্টে অ্যারেঞ্জ করছি। ঠিক আছে, স্মলেস্টে যখন আমরা অ্যারেঞ্জ করছি তখন সেই অর্ডারকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। আশা করছি এই দুটো পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এখন 5টি কনজিকিউটিভ অড নাম্বার রয়েছে, 1, 2, 3, 4, 5, এই 5টি। ঠিক আছে, এগুলো কি সেগুলো তো আমরা জানি না, বাট প্রশ্ন সলভ করবো দেখো কিভাবে, খুব ইজিলি। তাহলে মিডিল তোমার কোনটি মনে হচ্ছে? দেখো মিডিল হচ্ছে এটা। ঠিক আছে, মিডিল। অ্যাভারেজ মিনস কি? মিডিল। আর কনজিকিউটিভ বলেছে তার মানে কি? কনজিকিউটিভ বলেছে মানে বিটুইন দ্য নাম্বারস গ্যাপ অবশ্যই সমান হবে, মানে কি সেম থাকবে। আর সেম গ্যাপ থাকলে কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, মিডিল নাম্বার অলওয়েজ বি দা অ্যাভারেজ। ওকে, সো এই কনসেপ্টটি আমরা কাজে লাগাচ্ছি, আর 95 লিখছি মাঝে। এরপর তাহলে তার পরের কনজিকিউটিভ নাম্বারটি কি আসবে? যেহেতু অড বলেছে, অড নাম্বার নিতে হবে, তার মানে 97। এরপর তারপরের কি আসবে? তারপর দেখো আসতো 99। এদিকে কি আসবে? এদিকে তো এইদিকে পিছনের দিকে যাবে, তাহলে এখানে আসতো 93, এখানে আসতো 91। বাট এখানে কিন্তু একটা কনসেপ্ট রয়েছে, ডিসেন্ডিং অর্ডার করতে বলেছে, এটা তো ডিসেন্ডিং অর্ডার নেই। ঠিক আছে, তাহলে ডিসেন্ডিং অর্ডার করবো, তার মানে কি লার্জেস্ট গুলো আগে লিখবো। ঠিক আছে, লার্জেস্ট গুলো আগে লেখো, এটাকে সাজাও ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডার আগে সাজাও। ঠিক আছে, তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজালে কি হবে? 99 আগে আসবে, 97 আসবে, তারপর 95, তারপর 93, তারপর 91। ঠিক আছে, তাহলে ফোর্থ নাম্বার কি হবে বলেছে? তাহলে ফোর্থ নাম্বার দেখো আসছে 93। অপশন নাম্বার 4 উইল বি দা কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, আশা করছি কনসেপ্ট বোঝা গেছে। এই ধরনের প্রশ্নগুলো, ছোট ছোট যে প্রশ্নগুলো থাকতে পারে লেভেল 1 এর, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে সবার এই অবধি। কোনো প্রশ্ন নেই কারো, আমি এই মেনে চলছি, আর নেক্সট প্রশ্নে আসছি। যে কনসেপ্ট আলোচনা করেছি এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই ক্লিয়ার করে নাও সেগুলো। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এগেন সেম কনসেপ্টের উপর বেস্ট করে রয়েছে, বাট এখানে কি ডিফারেন্স আছে আমরা দেখবো। অবশ্যই ডিফারেন্স আছে। দেখো এটাও পিওয়াই কিউজ হচ্ছে, লেটেস্ট পিওয়াই কিউজ মার্চের 2023-এর যে এক্সাম হয়েছিল সেখান থেকে রয়েছে, ওই ডেটের এক্সামের কোয়েশ্চেন হচ্ছে এটা। 5th মার্চ 2023 সেকেন্ড শিফটের পেপার থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। দেখো কি বলা হয়েছে, দ্য সাম অফ 7 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস ইজ 1617। তাহলে বলা হয়েছে যে 7টি ন্যাচারাল নাম্বার রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এইখানে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে না, এটা একটু আলাদা রয়েছে। কিভাবে? দেখো এখানে কি দেওয়া আছে, সাম দেওয়া আছে। 7টি কনজিকিউটিভ ও 7টি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সাম গিভেন আছে। ঠিক আছে, মানে টোটাল গিভেন রয়েছে, এটা হচ্ছে টোটাল, নট অ্যাভারেজ। যদি অ্যাভারেজ থাকতো তখন আমরা আগের কনসেপ্ট দিয়ে কাজ করতাম, বাট এখানে কিন্তু সাম গিভেন রয়েছে। 7টি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের এটা হচ্ছে কি সাম, মানে টোটাল বা যোগফল গিভেন আছে। এরপর কি বের করতে বলেছে তোমাকে? ফাইন্ড হাউ মেনি অফ দিস আর প্রাইম নাম্বার। তাহলে সেইগুলো থেকে যে 7টি নাম্বার রয়েছে, সেই 7টি নাম্বারের মধ্যে কতগুলো নাম্বার রয়েছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মিনস কি? প্রাইম নাম্বারস আর অ্যাকচুয়ালি দোজ নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। ওকে, মানে যে সংখ্যাগুলো 1 দিয়ে এবং ওই সংখ্যাটি নিজেই দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে এবং সেই সংখ্যাটির দ্বারাই ভাগ যাবে, সেইগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। ঠিক আছে, মৌলিক সংখ্যা বাংলাতে বলে, জানা আছে এটা আশা করছি সবার। তাহলে সাম দেওয়া আছে, তাহলে আমি এখন কি করব? আমি ধরে নিচ্ছি লেটস দ্য সেভেন কনজিকিউটিভ, এটা কনজিকিউটিভ লিখলাম, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস আর, ঠিক আছে, 7টি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আমি ধরে নিচ্ছি এইভাবে। প্রথম সংখ্যাটিকে আমি এক্স ধরছি, যেহেতু জানা নেই কি হবে সংখ্যাগুলো। ঠিক আছে, সেই জন্য এক্স ধরছি।
তারপরের সংখ্যাটিকে আমি ধরে নিচ্ছি x+1। কেন x+1 ধরছি বলতে পারবে কেউ? দেখো এই জন্য ধরছি, যদি মনে করো কনজিকিউটিভ নাম্বার কাকে বলছি আমরা, 10, 11, 12, 13 এইভাবে চলতে থাকবে, এগুলোতে প্রাইম নাম্বার। দেখো প্রত্যেকটি সংখ্যা যখন তারপরের সংখ্যাটিতে যাচ্ছে 1 প্লাস হচ্ছে, তবে গিয়ে নেক্সট কনজিকিউটিভ নাম্বারটি তৈরি হচ্ছে। সেই জন্য আমরা যদি এক্স নাম্বার আমরা শুরুতে ধরি, তাহলে তারপরের কনজিকিউটিভ নাম্বারটাকে আমরা x+1 বলতে পারবো। একই রকম তারপরের সংখ্যাটিকে আমরা x+2 বলতে পারবো। দেখো এর থেকে 1 প্লাস হলো এখানে, ঠিক আছে? এইভাবে 3 নাম্বার সংখ্যাটিকে আমরা x+3 বলতে পারবো, তারপরের সংখ্যাটিকে আমরা x+4 বলতে পারবো, এবং তারপরের সংখ্যাটিকে x+5 বলতে পারবো। কতগুলো হলো? 1 2 3 4 5 6 হয়েছে, 7 বলেছে, তার মানে আরেকটি নিতে হবে, x+6। এরপর দেখো এটা সাম গিভেন আছে তো 1617, এটা এই 7টি সংখ্যার সাম মানে কি যোগফল দেওয়া আছে। তাহলে আমি এই প্রত্যেকটি সংখ্যাকে যদি যোগ করে নিই, ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যাকে যদি আমি যোগ করে নিই, আর এই যোগফল তাহলে সমান সমান বলতে পারবো 1617 হবে। ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ আই থিঙ্ক, ঠিক আছে? 7টি যে সংখ্যা আমি ধরেছি সেই 7টি সংখ্যারই যোগ করে দিচ্ছি, তখন আমি অবশ্যই পাবো যেটা আমাকে প্রশ্নে গিভেন রয়েছে 1617, ঠিক আছে? তাহলে এটা যোগ করে কত হবে? দেখো কতগুলো এক্স আছে, 7টি সংখ্যা বলেছে, তার মানে কি 7x থাকবে অবশ্যই, 7টি এক্স রয়েছে, 7টি নাম্বার। প্লাস এই নাম্বারগুলোকে ইন্ডিভিজুয়ালি যোগ করো, 6 আর 5 হচ্ছে 11, 11 আর 4 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 21। তাহলে এটা 21 আসছে নাকি? যোগটা ঠিক করেছি তো নাম্বারগুলোর? আচ্ছা, এটা 21 হচ্ছে। এরপর এখানে এটা ইকুয়ালস টু ওই যোগফলটি রয়েছে 1617। এরপর কি করব? এরপর হচ্ছে ফাইনালি যেটা করতে হবে, 7x এদিকে রাখছি, আর ইকুয়ালস টু 1617, আর এই প্লাস যে রয়েছে 21, এটা মাইনাস হয়ে এদিকে সমানের ওই পাশে চলে আসবে, ঠিক আছে? এগুলো বেসিক ক্যালকুলেশন, আশা করছি সবার মোটামুটি দক্ষতা রয়েছে এগুলোতে। এখন দেখো 7x ইকুয়ালস টু, এটা যদি আমরা মাইনাস করি কত পাবো? 6, আর এটা হয়ে যাচ্ছে 9, আর এটা 15 হবে, ঠিক আছে? এটা জাস্ট বিয়োগ করেছি। এরপর এখান থেকে এক্স এর মান বের করো, এক্স এর মান বের করলে কত আসবে? 1596 কে ভাগ করে দেবো আমরা 7 দিয়ে। তাহলে দেখো 7 2 14 হচ্ছে, আবার এখানে 19 হয়ে গেল, এখান থেকে থেকেছিল, তাহলে 19 মানে আবার 7 2 14ই বলতে পারবো। আবার এখান থেকে চলে আসবে 14, মানে 19 ছিল 5 থাকছে মানে 56, 7 8 56, তাহলে 228, 228। 7টি নাম্বার কি কি হবে? প্রথম সংখ্যাটি আমরা এক্স ধরেছিলাম, তাহলে 228 ফার্স্ট সংখ্যাটি হলো। 7টি কনজিকিউটিভ নাম্বার তো, তার মানে কি এগুলো পরপর লিখবো, 229, 230, 231, 232, 233, 234। দেখো 7টি সংখ্যা হয়ে গেল। এই হচ্ছে 7টি সংখ্যা। এরপর এগুলোর থেকে কতগুলো আছে এমন যেগুলো প্রাইম নাম্বার বের করতে হবে, ঠিক আছে? তো প্রাইম নাম্বার কোন কোন সংখ্যাগুলো হবে? যে সংখ্যাটি 1 দিয়ে এবং সেই সংখ্যাটি দিয়ে ভাগ যাবে তাকে তো প্রাইম নাম্বার বলবো আমরা। তাহলে এটার প্রাইম নাম্বার কোন কোন সংখ্যাগুলো হবে? দেখো এখানে প্রাইম নাম্বার হয়ে যাবে, এটা হবে একটা প্রাইম নাম্বার, আর এখান থেকে প্রাইম নাম্বার হবে এই সংখ্যাটি। এমনিতে তো তোমরা জানো যেগুলো ইভেন নাম্বার সেগুলো কখনো প্রাইম নাম্বার হয় না, ঠিক আছে? অল ইভেন নাম্বারস মানে যেগুলো সমস্ত ইভেন নাম্বার আছে সেগুলো কখনোই প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার গুলো কি হয়? প্রাইম নাম্বার গুলো অডেই হয় সবসময়, ঠিক আছে? এটা তো জাস্ট কনসেপ্ট আছে সবার। এরপর আমি একটা এক্সেপশন কেস বলে দিচ্ছি, অনলি 2 ইজ দ্য প্রাইম নাম্বার বাট ইট ইজ ইভেন, দ্যাট ইজ এক্সেপশন কেস, ঠিক আছে? কারণ 2 কে দেখো 2 দিয়ে আর 2 দিয়েই ভাগ যাবে, আর কি কোনো সংখ্যা আছে যে 2 কে ভাগ করবে, ঠিক আছে? 2 দিয়ে আর 1 দিয়েই ভাগ যায় 2। তো 2 হচ্ছে একটা এক্সেপশন কেস যা হচ্ছে ইভেন প্রাইম নাম্বার, বাট অল দ্য রেস্ট নাম্বারস আর অলওয়েজ কি হয়? অড নাম্বারস হয়, ঠিক আছে? এটা ছোট একটা কনসেপ্ট এখানে বলে দিয়ে রাখলাম। তাহলে কি আছে এখানে? 2 আছে, বলবে 31 কেন হচ্ছে না? 231, তো 231 দেখো 11 দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে? 11 দিয়ে ডিভাইড হবে, 231 ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ এই 11 দিয়েও দেখো ভাগ হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি, ঠিক আছে? 2 দিয়ে 22, 2 বারে দেখো 11 বাকি থাকছে, একবারে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি প্রাইম নাম্বার নয়। তাহলে 229 আর 233 প্রাইম নাম্বার, মানে কি অনলি দুটো প্রাইম নাম্বার আছে ওই 7টি প্রাইম নাম্বারসের মধ্যে, সরি কনজিকিউটিভ নাম্বারসের মধ্যে দুটো প্রাইম নাম্বার রয়েছে। আশা করছি সবার কোয়েশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্নে আসছি, দেখো এটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন্স, ঠিক আছে? এই প্রশ্নটি এভাবে দেওয়া ছিল, দেখতে মনে হচ্ছে যে কি জটিল আছে নাকি, বাট একদম সিম্পল আছে। দেখো কিভাবে সলভ করবে এটা। কি বলেছে এখানে? বলেছে কনসিডার দ্য ফলোইং 3 সেটস অফ নাম্বার। 3টে সেট তোমাকে গিভেন রয়েছে এখানে, সেট 1, সেট 2, সেট 3, আর এখানে কতগুলো নাম্বার মেনশন রয়েছে। এখন প্রশ্ন করছে হুইচ অফ দ্য ফলোইং
represents correct ascending order অফ দ্য অ্যাভারেজ অফ থ্রি সেটস। মানে ওই তিনটে সেটের যে অ্যাভারেজ পাবো আমরা, প্রত্যেকটাকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে একটা অ্যাভারেজ নাম্বার পাবো। তো এই অ্যাভারেজ যেগুলো পাবো সেগুলোর অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে সেরকম কোন অপশনটি রয়েছে বলছে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করবো। প্রথম যে সেট আছে, প্রথম সেটে দিয়ে রেখেছে 2, 5, 9, তাহলে অ্যাভারেজ করো। অ্যাভারেজ করতে গেলে এগুলোকে আগে যোগ করতে হবে, তাহলে যোগ করে কত হচ্ছে 9, আর 4 হচ্ছে 14, আর 2 হচ্ছে 16। 16কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তো অ্যাভারেজ করবো মানে কি, তিনটে এলিমেন্ট রয়েছে মানে 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত আসবে 3, 5, 15, আর 10 পড়ে থাকবে পয়েন্ট দিলে, তার মানে 9, 5.3 আসবে, সাপোজ ধরে নাও এটা 5.3 আসবে। তারপরে কত হচ্ছে, প্লাস করো, দেখো প্লাস করলে হচ্ছে এটা 17। 2 নাম্বার সেটে হচ্ছে 17, 3 দিয়ে ডিভাইড করো, 17কে যদি 3 দিয়ে ডিভাইড করো, 5, 3, 15, 20 বাকি থাকছে, মানে 6, 18, 5.6 পাবে। ঠিক আছে, ডেসিমেলের পরে একটা নাম্বার কনসিডার করছি। তারপর দেখো 8, 4, 12, এগেন 17 রয়েছে। হ্যাঁ, সরি 15 রয়েছে। ঠিক আছে, 15, 8, 4, 12 আর 3, 15, এটা 15 হচ্ছে, 15 ডিভাইডেড বাই 3, তার মানে এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে এভারেজ 5। তাহলে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার বলি, অ্যাসেন্ডিং অর্ডার মিন্স কি, অ্যাসেন্ডিং অর্ডার মিন্স হচ্ছে স্মলেস্ট টু স্মলেস্ট টু লার্জেস্ট। ঠিক আছে, স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্টে সাজাও। স্মল হচ্ছে 5, মানে 3 নাম্বার আগে আসবে, লেস দেন চিহ্ন, মানে ছোট হচ্ছে এটা, তারপর বড় কোনটা রয়েছে, তারপরে জাস্ট 5.3 মানে 1 আসবে, তারপর 5.6 তার মানে 2 আসবে, 2 নাম্বার সেট। তাহলে রয়েছে কোথায়, 3, 1, 2, অপশন নাম্বার দেখো 1-এ রয়েছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে এই প্রশ্নটি কিভাবে সলভ করলাম। দেখো অ্যাভারেজের কনসেপ্ট থেকে আমরা কিভাবে প্রশ্নগুলোকে ছোট ছোট সলভ করছি, জাস্ট প্রশ্ন বুঝতে হবে, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজই থাকে, এরকম কোনো জটিল ল্যাঙ্গুয়েজ থাকে না, জাস্ট প্রশ্নগুলোকে ডিকোড করতে হবে তার মিনিং, তবে গিয়ে তুমি অ্যান্সার সঠিকভাবে দিতে পারবে। তার জন্য অবশ্যই কনসেপ্ট প্রয়োজন আছে আগে, তো সেই কনসেপ্টই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, আশা করছি ভালো বুঝতে পারছো তোমরা। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, দিস ইজ অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন্স ফ্রম অ্যাভারেজ। ঠিক আছে, এই ধরনেরও প্রশ্ন দেখতে পাবে, আর এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। দেখতে পাচ্ছ ওপরে ডেট মেনশন রয়েছে, 4th জানুয়ারি 2022 এর ফার্স্ট শিফটের আসা প্রশ্ন এটি। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলা হয়েছে, বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স। বলছি এই নিচে 4টি যে অপশন দেওয়া হয়েছে, তো ওই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হচ্ছে প্রথম 100টি সংখ্যার অ্যাভারেজ। অবশ্যই পজিটিভ নাম্বারস বলছে, তার মানে কি পজিটিভ নাম্বারস মানে 1, 2, 3 এইভাবে যাবো। অ্যাকচুয়ালি ইন্টিজার্স মানে কি, ইন্টিজার্স মানে হচ্ছে অল পজিটিভ এন্ড নেগেটিভ কাউন্টিং নাম্বারস আর কনসিডার অ্যাজ ইন্টিজার্স। ওকে, তাহলে এখানে পজিটিভ ইন্টিজার্স এর কথা বলছে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ডট 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 দিয়ে আমি লাস্ট 100 অব্দি যাব। তার মানে কি পরপর ফার্স্ট 100টা সংখ্যা আমি নিব, প্রথম 100টি সংখ্যা। তাহলে প্রথম 100টি সংখ্যা আমি নিলাম, এগুলোর অ্যাভারেজ বলো কত হবে। তো এটা কি পসিবল যে আমরা ফর্মুলা জানি, সেই ফর্মুলাতে সবগুলোকে যোগ করব, যোগ করে গিয়ে যাব 101 অব্দি, এবং তারপর 100 যেহেতু নাম্বার অফ অবজারভেশন 100 রয়েছে বা এলিমেন্টস 100 রয়েছে, 100 দিয়ে ডিভাইড করব, তারপর গিয়ে অ্যাভারেজ বের করব। দিস ইজ ভেরি টাইম কনজিউমিং। ঠিক আছে, তো আমরা এই ট্র্যাডিশনাল মেথড ইউজ করব না, এখানে আমরা ট্রিক্স কাজ করাবো, ট্রিক্স। ঠিক আছে, এটা আমরা ট্রিক্সে শিখবো। দেখো এর সঠিক ট্রিক্স কি কাজ করার, উইদিন 2 to 10 সেকেন্ডস এর মধ্যে, 2 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো ইজিলি ক্যারেক্ট করা যায়। ঠিক আছে, কিভাবে, আমাকে বলেছে ফার্স্ট 100টি পজিটিভ ইন্টিজার্স এর অ্যাভারেজ করতে বলেছে, 1, 2, 3 এরকম করে করে ডট 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 100 অব্দি যাবে। ঠিক আছে, কনসেপ্ট তোমাদের আমি শিখিয়েছি, সেই কনসেপ্টে যদি যাও তাও হয়ে যাবে। আর ওই কনসেপ্ট ছাড়াও আলাদা আরো একটি কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি কখনো নাম্বারস এর মধ্যে গ্যাপ সেম থাকে, বিটুইন দ্য নাম্বারস গ্যাপ সেম থাকে, তাহলে দুটো পদ্ধতিতে আমরা কোয়েশ্চেনকে সলভ করে তার অ্যাভারেজ বের করতে পারি। ভেরি সিম্পল বলেছি, কি বললাম, যদি গ্যাপ সেম হয়, ঠিক আছে, বিটুইন বিটুইন দ্য নাম্বারস, তাহলে দু রকম ভাবে আমরা অ্যাভারেজ বের করতে পারি। এক তো মিডিল নাম্বার কে অ্যাভারেজ বলছি, ঠিক আছে, মিডিল কি বলি, অ্যাভারেজ বলি। ঠিক আছে, এটা তো আমরা শিখলাম আগেই, বাট এটা কখন পসিবল, যখন নাম্বারস গুলো কম থাকবে। এখানে 100টি নাম্বার, ঠিক আছে, তার মধ্যে মাঝের সংখ্যাটি বের করতে হবে, তাহলে এটা কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, মানে মাঝের সংখ্যাটি খুঁজে বের করা, 7, 8, 9, 10টি যদি এইভাবে নাম্বার গিভেন থাকে, তাহলে মাঝের সংখ্যাটি আমরা ইজিলি দেখতে পাচ্ছি। বাট এই কেসে কিন্তু আমরা মাঝের সংখ্যাটিকে কি করতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না। তখন আমরা অন্য একটি ভেরি সিম্পল এন্ড শর্ট ট্রিক্স কাজে লাগাবো। সেই ক্ষেত্রে অ্যাভারেজ বের করার শর্ট সিম্পল ট্রিক্স হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস করবে লাস্ট নাম্বার। ঠিক আছে,
ফার্স্ট নাম্বারকে প্লাস করে দিবে লাস্ট নাম্বার, আর তাকে 2 দিয়ে ভাগ করে দিবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট নাম্বার দেখো এখানে 1 রয়েছে, প্লাস দেখো লাস্ট নাম্বার এখানে 100 রয়েছে, ডিভাইড করো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 101 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 50.5। ঠিক আছে, যদি ভাগ করে কত পাবে 50.5 পাবে। 100 অর্ধেক 50, একের অর্ধেক 0.5, তার মানে 50.5। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার কাছে। এই ট্রিক্সটি কাজে লাগাবে। যদি সেম গ্যাপ থাকে বিটুইন দ্য নাম্বারস তবে গিয়ে কাজ করবে এই ট্রিক্স। ঠিক আছে, সবসময় মনে রাখবে বিটুইন দ্য নাম্বারস গ্যাপ সেম যেন থাকে। ঠিক আছে, তবে এই ট্রিক্স কাজ করবে। প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা ডিভাইডেড বাই 2 করবে, এভারেজ চলে আসবে হোল পুরো নাম্বার অফ সেটস যেটা গিভেন থাকবে কোয়েশ্চেন। যেমন এখানে রয়েছে ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স। ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স এর মানে কি প্রথম 100টি সংখ্যার অ্যাভারেজ বের করে বলেছে। তাহলে কি সেম গ্যাপ রয়েছে 1 2 3 4 5 এরকম করে করে যাবে 100 অব্দি, দিয়ে গ্যাপ আছে ফার্স্ট সংখ্যা এবং মানে প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা নিয়েছি, যোগ করেছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি, অ্যাভারেজ পেয়ে গেছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে সলভ করতে পারবে এই ধরনের প্রশ্নগুলো। যেখানে অনেকগুলো নাম্বারের কথা বলবে সেখানে এই ট্রিক্সটি কাজে লাগাবে। আর ইজিলি যদি দেখতে পাও নাম্বারস এর মধ্যে গ্যাপ সেম আছে, সাপোজ ধরে নাও এইভাবে 65 67 68 69 70 এরকম আছে, তাহলে এটার এভারেজ কি হবে 68 হবে, এর এভারেজ 68 হবে। যদি এরকম থাকতো 70 80 90 100, ঠিক আছে, তখন এর এভারেজ কি হতো 4টি নাম্বার আছে, তাহলে এর মাঝের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখো মাঝের সংখ্যা এখানে আসবে কত 85 আসবে, হয়ে গেল 85 এভারেজ। ঠিক আছে, এইভাবে মাঝের সংখ্যাটি এভারেজ হবে। বলবে এটা তো 4টি আছে, নাম্বার অফ সেট 4টি রয়েছে, তাহলে এর মাঝের সংখ্যা তো আমরা পাচ্ছি না। মাঝের সংখ্যা এক্স্যাক্টলি তখন ওই দুটো নাম্বারের মাঝে থাকবে, 80 আর 90 এর মাঝে থাকবে। কত আছে 80 আর 90 এর মাঝে 85 আছে, 85 এভারেজ হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্মার্ট ট্রিক্স, ছোট ছোট ট্রিক্স, যেগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে ইনফ্লুয়েন্সই আনবে এগুলো সলভ করা। ঠিক আছে, তাহলে 85 এখানে হচ্ছে। এইভাবে সলভ করতে হবে, মাঝের সংখ্যাটি অ্যাভারেজ বলবে সবসময়। আর যদি তুমি এইভাবে মাঝের সংখ্যাটি না বের করতে পারছো, দেখো ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা যোগ করো, কত হচ্ছে 70 প্লাস 100 ডিভাইডেড বাই 2 করে, দেখো সেম কন্ডিশন দাঁড়াবে। তাহলে 100 আর 70 180, সরি 170 হচ্ছে, 170 কে 2 দিয়ে ভাগ করো, দেখো 85 এ আসছে, আসছে তো। তাহলে বিটুইন দ্য নাম্বারস যদি গ্যাপ এই ধরনের থাকে তখন দুরকম ভাবে আমরা অ্যাভারেজ বের করছি। এক হচ্ছে মিডিল নাম্বারকে অ্যাভারেজ বলছি, আদারওয়াইজ আমরা ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা ডিভাইডেড বাই 2 করছি। এই দুটো ট্রিক্সে বের করতে পারবে। আশা করছি ভেরি ক্লিয়ার সবার কাছে। নেক্সট আসছি আমি প্রশ্নে। দেখো এই হচ্ছে নেক্সট প্রশ্ন, কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 40 মাল্টিপ্লাইজ অফ 5। বলেছে 5-এর প্রথম 40টি ফার্স্ট 40 মাল্টিপ্লাইজ, তাদের অ্যাভারেজ কি হবে। মাল্টিপ্লাইজ মিন্স কি, বাংলাতে গুণিতক। 5-এর প্রথম 40টি গুণিতকের গড় কত, অ্যাভারেজ কত। ঠিক আছে, তার মানে কি 5-এর নামতা লিখতে বলছে বা টেবিল, 5-এর নামতা বা টেবিল তোমাকে 40 অব্দি লিখতে বলেছে, আর তার গড় করতে বলেছে। এটা কি পসিবল সেই ট্র্যাডিশনাল নিয়মে আমরা যেটা জানি ফর্মুলা? নট পসিবল। ঠিক আছে, ক্যালকুলেশন করা অনেক টাইম কনজিউমিং, বাট এক্সাম হলে তো আমরা সেই টাইমটিকে যত বাঁচাতে পারবো আমরা, ঠিক আছে, আমাদের হাতে যত সময় রাখতে পারবো তত অন্য প্রশ্নগুলোতে দিতে পারবো, তত ভালো তোমরা স্কোর করতে পারবে এক্সামে। সেই জন্য এই ধরনের ট্রিক্স গুলো অনেক বেশি প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে দেখো শর্ট ট্রিক্স কি কাজে লাগাবো। তাহলে আগে 40টি মাল্টিপ্লাইজ বের করি। তাহলে দেখো 5 1 যা 5 হয়, 5 2 যা 10 হয়, 5 3 যা 15 হয়, এইভাবে যাবে 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 যাবে, আর 5 40 যা কত হবে, কত হবে 200। এটাতে ফাইনালি আসতে বলছে, মানে লাস্ট নাম্বার হচ্ছে এটা আর ফার্স্ট নাম্বার হচ্ছে 5। তাহলে ওই ফর্মুলা কাজে লাগাবো আমরা, কারণ এর মধ্যে তো গ্যাপ সেম আছে। গ্যাপ কি আছে, গ্যাপ হচ্ছে সেম। তাহলে কনসেপ্ট কি লাগাবো, দুটো কনসেপ্ট বের করতে পারি। এক তো মাঝের সংখ্যাটি আমরা নিয়ে নেবো, বাট এটা রেঞ্জ অনেক বেশি আছে, মাঝের সংখ্যাটি নিতে আমাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমরা আরো একটি ট্রিক্স জানি, যে প্রথম সংখ্যাকে যোগ করবো শেষের সংখ্যা দিয়ে, শেষের সংখ্যা দিয়ে ডিভাইড করে দেবো 2 দিয়ে। তাহলে এটা আসছে 205, যোগ করলে 2 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো এটা ভাগ করবো 2 দিয়ে কিভাবে, মুদ্রা কোথায়, ওই বুদ্ধিগুলো ছাড়তে হবে। মনে মনে যেগুলো ক্যালকুলেশন পসিবল আছে সেগুলোকে অবশ্যই মাইন্ডেই করে নিতে হবে। তাহলে 200 এটাকে ধরছি 5 বাদ দিচ্ছি, 2 অর্ধেক হচ্ছে 100। ঠিক আছে, এরপর 5 যেটা বাদ দিয়েছিলাম সেটার অর্ধেক হবে 2.5 মানে আড়াই। ঠিক আছে, এটাকে এরপর যোগ করে না, কত হচ্ছে 102.5। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 1। ঠিক আছে, এইভাবে। তাহলে এই হলো অপশন 1 কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। যে টাইপের প্রশ্নগুলো এক্সামে থাকছে নেটের, সেই ধরনের প্রশ্নগুলোকেই আমি কিন্তু এখানে রাখছি। ঠিক আছে, বাইরের কোনো ধরনের প্রশ্ন আমি ইনক্লুড করিনি স্লাইডে। যে ধরনের প্রশ্নগুলো রিপিট হয়, যে ধরনের প্রশ্নগুলো এক্সামে আসে, সেই ধরনেরই প্রশ্ন আমি এখানে সলভ করাচ্ছি। কিন্তু সেগুলো এক একটা টাইপ, সেগুলো এক একটা কনসেপ্ট। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে এখানে,
এখানে দেখো, আগে আমরা ছোট ছোট প্রশ্ন দেখেছি, এরপর একটু একটু লেভেল বাড়বে, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজ বেসড প্রশ্ন রয়েছে। কি বলা হয়েছে? এ, বি এন্ড সি আর 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস। এগুলো হচ্ছে 4টি কনজিকিউটিভ ইভেন নাম্বার, এন্ড দেয়ার অ্যাভারেজ ইজ 45। আর তাদের অ্যাভারেজ কি দেওয়া আছে? 45 দেওয়া আছে। তোমাদের যা যা প্রশ্ন এভারেজ রিলেটেড তৈরি হচ্ছে, দেখবে ক্লাসটির শেষে প্রশ্নগুলো ক্লিয়ার নিজে নিজেই হয়ে গেছে, ঠিক আছে। আর যদি কখনো কোনোখানে ক্লিয়ার না হয়, তাহলে আমি আবার বলে রাখছি, রেকর্ডিং তো রয়েছে, তোমরা রেকর্ড অবশ্যই দেখবে, বারবার দেখতে পারবে, ঠিক আছে। সেকশনে যাবে, প্লেলিস্ট সেকশনে, সেখান থেকে দেখবে। তাহলে কি বলেছে এখানে? 4টি কনজিকিউটিভ ইভেন নাম্বার আছে, যার এভারেজ হচ্ছে 45। সেই নাম্বারগুলোর নাম দিয়ে রেখেছে এ, বি, সি, ডি। এখন তাহলে বলেছে এ এন্ড ডি এর প্রোডাক্ট কি হবে? ডিফারেন্স বলতে পারে, প্রোডাক্ট বলতে পারে, লার্জেস্ট বলতে পারে, স্মলেস্ট বলতে পারে, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে এই ধরনের প্রশ্ন থেকে, ঠিক আছে। তো দেখো, এখন বলবে যে ভেরি সিম্পলি কি করে এই প্রশ্নটির অ্যান্সার আমরা সলভ করবো। তো দেখো, অ্যাভারেজ যখন বলে আর 4 কনজিকিউটিভ নাম্বারের কথা বলছে, তার মানে কি গ্যাপ সেম আছে। কনসেপ্ট কাজে লাগাবো, যেগুলো আমরা শিখেছি, সেম গ্যাপ রয়েছে। তাহলে কনসেপ্ট কাজে লাগাও, মিডিল নাম্বার হবে অ্যাভারেজ। মিডিল তো এইখানে হয়। 4টি যদি এলিমেন্ট থাকে, তাহলে তার মাঝে কি হবে? 2 নাম্বার আর 3 নাম্বার যে এলিমেন্ট আছে তার মাঝে হবে। তার মাঝটা, তার মিডিলটাই অ্যাকচুয়ালি অ্যাভারেজ হবে, ঠিক আছে। এটা মিডিল অ্যাভারেজ হবে। তাহলে এখানে আমি কি লিখবো? 45। তাহলে এ নাম্বার কি হবে, বি নাম্বার কি হবে, সি নাম্বার কি হবে, এগুলো বের করবো। ইভেন নাম্বার হচ্ছে, এগুলো মনে রাখবে, ইভেন এগুলো কি সবগুলো ইভেন, কোয়েশ্চেনে দিয়ে রেখেছে। তাহলে 45 এর পরে ইভেন নাম্বার কি আছে? 46 আছে। এদিকে কি আছে? 44 আছে। তাহলে তারপরে ইভেন নাম্বার কি হবে? 48 হবে, কারণ এখানে 46 এর পরের ইভেন কনজিকিউটিভ নাম্বার কি? 48, ঠিক আছে। এটা তো এভারেজ গিভেন ছিল। আর এই ধরনের প্রশ্ন যদি ই নাম্বার দিয়ে কোয়েশ্চেন থাকে, তো অবশ্যই এই ধরনেরই থাকবে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হবে 40। হয়ে গেল, দেখো 4টে নাম্বার হয়ে গেল, 4টে নাম্বার হয়ে গেল, 1 2 3 4। এখন কি বলেছে? প্রোডাক্ট করতে বলেছে, মানে গুণ। প্রোডাক্ট মিনস কি? গুণফল। তাহলে গুণ করো। এ মানে 42, ডি মানে 48, গুণ করো। কত হচ্ছে? 8 2 হচ্ছে 16, 8 4 হচ্ছে 32, আর হাতের এক নিয়ে হচ্ছে 33। এরপর হচ্ছে এটা 4 2 8, 4 4 16, যোগ করো। কত হচ্ছে? 2016। অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্নে আসছি। দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে এখানে? ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 101 নাম্বারস। ঠিক আছে, মানে প্রথম 101টি সংখ্যার অ্যাভারেজ করতে বলেছে। প্রথম 101টি সংখ্যার অ্যাভারেজ করতে বলেছে। কিভাবে করবে? প্রথম 101টি সংখ্যা মানে কি? 1 2 3 4, এইভাবে যাবে 101 অব্দি। গ্যাপ সেম রয়েছে বিটুইন দ্য নাম্বারস। অ্যাভারেজ বের করবো, প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা ডিভাইড বাই 2 করবো। তাহলে 102 হচ্ছে, যোগ করলে 2 দিয়ে ডিভাইড করো, আসছে 51। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এরপর দেখো নেক্সট প্রশ্নে আসছি, কোয়েশ্চেন নাম্বার 10। কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 10 অ্যান্ড 50? দেখো, এই ধরনেরও প্রশ্ন থাকতে পারে। 10 এবং 50-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, প্রাইম নাম্বারস রয়েছে, তাদের অ্যাভারেজ কত হবে? তাদের অ্যাভারেজ কত হবে প্রশ্নে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সেভেন্টিনের পরে কি আসবে? 17-এর পর দেখো 19 পাবে, 19-এর পর 23 পাবে। প্রাইম নাম্বার গুলো লেখো, ঠিক আছে, মনে করে করে। 24 25 26 27 29 আসবে। তারপর এরপর আসবে 39, 31 হবে, 32 33 34 35 36 37। হ্যাঁ, 37 হবে। আর কি আছে? 37-এর পর 39 তো হবে না, 41 আসবে। তারপর 41, 42 43, হ্যাঁ 43 আছে। আর দেখো, এরপর আছে 47, বাকি একটাও নয়, এতগুলো আছে প্রাইম নাম্বার, ঠিক আছে। তাহলে কতগুলো প্রাইম নাম্বার পেলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। নাম্বার অফ প্রাইম নাম্বার হচ্ছে 10 to 50, 11, ঠিক আছে। 11 প্রাইম নাম্বার আছে। তাহলে কি করবে? এখন এগুলোর যোগ করো আর 11 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজ পেয়ে যাবে, ঠিক আছে। এই সংখ্যাগুলোকে যোগ করো, সবগুলোকে যোগ করো আর 11 দিয়ে জাস্ট ভাগ করো। তাহলে দেখবে এগুলো যোগ করলে আসবে, এটা যোগ করে দেখো, যোগ করলে পেয়ে যাবে 311, ঠিক আছে। 311 হচ্ছে যোগ করলে। 311 দিয়ে জাস্ট 311-কে 11 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে?
2 হবে 22, এখান থেকে বাকি থাকবে হচ্ছে 8 আর একে 9 বাকি থাকবে, আর ওই 1 নিয়ে এলাম, তাহলে এখানে হবে 9 হচ্ছে না, 8 দিতে হবে, 88, তাহলে বাকি থাকছে 3, তাহলে কত হচ্ছে 3/11 হয়ে যাবে। এটা যেভাবে অপশন রয়েছে সেভাবে বের করলাম, পয়েন্ট নেই, এভাবে ইমপ্রপার ফ্র্যাকশনে রয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশন বের করলাম, যেটা হচ্ছে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ মার্কস, দ্য অ্যাভারেজ দ্য অ্যাভারেজ মার্কস অফ হতো এটা, ঠিক আছে, এটা অফটা এখানে আসতো, অফ 15 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 150। কি বলা হয়েছে, 15 জন স্টুডেন্টের কোন একটি ক্লাসের অ্যাভারেজ মার্কস হচ্ছে কত, 150। 15 জন স্টুডেন্টের কোন একটি ক্লাসের অ্যাভারেজ মার্কস দিয়ে রেখেছে 150। এরপর বলছে হোয়েন এ নিউ স্টুডেন্ট ইনক্লুডেড টু ইট, যখন একটি নতুন স্টুডেন্ট ওই তাদের গ্রুপে কি করছে, অ্যাড হচ্ছে বা ইনক্লুড হচ্ছে মানে কি, যোগ হচ্ছে। এক্সক্লুড বলতো যদি, তার মানে সেটা মাইনাস হতো, ঠিক আছে। যদি তাদের সাথে আরেকজন নতুন স্টুডেন্ট যোগ দেই, দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 1, তখন এই অ্যাভারেজ যেটা গিভেন রয়েছে সেটা 1 বাড়ছে, এরকম বলছে, ঠিক আছে। তাহলে বলেছে সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য মার্কস অফ দ্য নিউ স্টুডেন্ট, এই নিউ স্টুডেন্টের কত মার্কস আছে। ঠিক আছে, দেখো কিভাবে বের করবে, ভেরি সিম্পল, এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আসে কিন্তু। তাহলে প্রথমে বের করো টোটাল মার্কস, টোটাল মার্কস অফ ইনিশিয়াল যত স্টুডেন্ট ছিল 15 স্টুডেন্টস, 15 স্টুডেন্টস এর টোটাল মার্কস কত, কি বলেছি, টোটাল মার্কস কিভাবে বের করবে, নাম্বার গিভেন আছে, নাম্বার অফ এলিমেন্টস বা নাম্বার অফ স্টুডেন্ট গিভেন আছে এবং তাদের অ্যাভারেজ গিভেন আছে, তাহলে ইনটু অ্যাভারেজ করে পাবে টোটাল, ঠিক আছে, নাম্বার ইনটু অ্যাভারেজ করলে পাবে টোটাল। তাহলে টোটাল করো, দেখো কত হচ্ছে, 15 গুণ করলে 225 হয়, আর একটি শূন্য বাড়তি থেকেছে, একটি শূন্য লিখে দিচ্ছি, তাহলে হয়ে গেল। ঠিক আছে, 15 জন স্টুডেন্টের টোটাল মার্কস কত হচ্ছে, 2250। তাহলে অ্যাভারেজ দিয়ে রেখেছে, আর নাম্বার আমরা জানি, নাম্বার অফ স্টুডেন্ট, দুটো গুণ করে দিলাম, গুণ করে কি পাচ্ছি, টোটাল মার্কস পেয়ে গেলাম। একই রকম নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এখন 16 স্টুডেন্ট হয়ে গেল, কারণ একজন নতুন স্টুডেন্ট অ্যাড হয়েছে, তাহলে টোটাল মার্কস অফ 16 স্টুডেন্ট বের করো, কত হবে, 16 মাল্টিপ্লাই হয়ে যাবে, যখন নতুন স্টুডেন্ট অ্যাড হচ্ছে তখন যে অ্যাভারেজ আগে ছিল তার থেকে 1 বেড়ে যাচ্ছে, কারণ বলেছে হোয়েন এ নিউ স্টুডেন্ট ইনক্লুডেড টু ইট দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 1, তাহলে 1 বাড়াও, 151 করো এটাকে। ঠিক আছে, এরপর কি করতে হবে, এটা জাস্ট একটু মাল্টিপ্লাই করে নিতে হবে, ঠিক আছে, 151 মাল্টিপ্লাই 16 করো, কত হচ্ছে দেখো, 6 6, 6 5 30, 6 6 আর 3 9, এটা হয়ে যাবে 151, প্লাস করছি 6 1 14 2, তার মানে এটা হচ্ছে এইভাবে। দেখো যে নতুন স্টুডেন্ট ইনক্লুড হয়েছে সে তো এইখানে আছে, নিউ স্টুডেন্ট এখানে আছে, আর ওই নিউ স্টুডেন্ট যোগ হয়েছে বলেই তাদের অ্যাভারেজ 1 বেড়েছিল, আর 1 বেড়েছিল বলেই তাদের যে সাম মানে টোটাল নাম্বার অফ মার্কস বেড়ে এতটা হয়েছে। তাহলে এখন যদি আমরা এই দুটো নাম্বারকে বিয়োগ করি তাহলে নিউ স্টুডেন্টের কত মার্কস ছিল পেয়ে যাবো। তাহলে নিউ স্টুডেন্টের মার্কস কত হবে দেখো, নিউ স্টুডেন্টের মার্কস হবে 2416 থেকে 2250 বিয়োগ করে নাও, ঠিক আছে। তাহলে 16 11 মানে 16 মানে 6 11 হবে, আর এটা যদি এখানে 3 হয়ে যায় তাহলে 1 আসবে, তাহলে 166 হচ্ছে নিউ স্টুডেন্টের মার্কস। ঠিক আছে, এইভাবে বের করতে পারবে। কি করেছি, প্রথমে 15 জন স্টুডেন্ট ছিল, তাদের অ্যাভারেজ দিয়ে রেখেছে মার্কস 150, তো টোটাল মার্কস বের করেছি কি করে, জাস্ট মাল্টিপ্লাই করে। এরপর নতুন স্টুডেন্ট একটি যোগ হয়েছে মানে 16 স্টুডেন্ট হয়েছে, তখন টোটাল যে অ্যাভারেজটি রয়েছে 150, সেটাও কিন্তু 1 বেড়ে যাচ্ছে, তার মানে 151 হচ্ছে, এটাকে গুণ করলাম তখন 16 জন স্টুডেন্টের টোটাল মার্কস পেয়েছি। এরপর এক জায়গায় আছে 16 জন স্টুডেন্টের টোটাল মার্কস, আর এক জায়গায় আছে 15 জন স্টুডেন্টের টোটাল মার্কস, দুটোকে বিয়োগ করে নিলাম, ঠিক আছে, মাইনাস করে নিলাম, মাইনাস করতেই আমার অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে, এই ধরনের কনসেপ্ট অনেক কাজে লাগবে তোমার প্রশ্নগুলোতে। আশা করছি এটা শেখা গেছে। নেক্সট আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 12 এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 12, আর এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যে কনসেপ্টটি আমরা আগের স্লাইডে শিখলাম ওই কনসেপ্টটিকে কাজে লাগিয়ে এই প্রশ্নটি দেখো সলভ হবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হচ্ছে 2023 এর জুনের এক্সাম থেকে নেওয়া, 16th জুন 2023 সেকেন্ড শিফটের পেপারে এই প্রশ্নটি এসেছিল। কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 5 ইয়ার্স এগো দ্য অ্যাভারেজ এজ অফ 4 পার্সনস এ বি সি ডি ওয়াজ 45 ইয়ার্স। বলেছে 4 জন ব্যক্তি আছে এ বি সি ডি, এই 4 জন ব্যক্তির 5 বছর আগে, 5 ইয়ার্স এগো, তাদের অ্যাভারেজ এজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 45 ইয়ার্স। এখন বলছে ইফ অ্যানাদার পার্সন ই, অ্যানাদার পার্সনের কি নাম ই, ইজ ইনক্লুডেড ইন দ্য গ্রুপ, ইনক্লুডেড মানে কি যোগ হচ্ছে, 4 জন ছিল এখন 5 জন হয়ে গেল, ঠিক আছে, এ বি সি ডি, এই 4 জনের 5 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো অ্যাভারেজ ছিল
কত? অ্যাভারেজ ছিল 45। এখন বলছে আরেকজন ব্যক্তি যখন ইনক্লুড হচ্ছে, দেন দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ, প্রেজেন্ট অ্যাভারেজ এজের কথা বলছে এখানে, সেটা 5% এর বিকাম হচ্ছে 49। তাহলে 4 জন ছিল, এখন 5 জন হয়ে যাচ্ছে। এ, বি, সি, ডি, ই, এই 5 জনের প্রেজেন্ট এজের কথা বলছে। প্রেজেন্ট প্রেজেন্ট এজ হবে কত? সেটা এভারেজে গিয়ে হচ্ছে 49 ইয়ার্স। ঠিক আছে? তো দেখো এটা কিভাবে সলভ করবে। তো দেখো এখানে 4 জন যে ব্যক্তি রয়েছে, ওই 4 জন ব্যক্তির 5 বছর আগে টোটাল এজ কত ছিল? টোটাল এজ কত ছিল কি করে বের করবে? 4 গুণিত 45 বলতে হবে, তবে তো টোটাল এজ আসবে। কত হচ্ছে এটা? এটা হচ্ছে 180 হবে। ঠিক আছে? কারণ এটাকে আমি কি করছি, 45 এর ডবল 90 হয়, আরেকটা 45 এর ডবল থাকছে, মানে 90 90 180 হয়ে গেল। ঠিক আছে? এইভাবে গুণ করলাম। তাহলে 4 বছর, সরি 5 বছর আগে এই 4 জন ব্যক্তির টোটাল এজ কত ছিল? 180। এখন দেখো এটা তো 5 বছর আগের কথা, এরপর এরও 5 বছর প্রেজেন্ট এজ, যদি এদের কথা বলি প্রেজেন্ট এজের, এদের যদি আমি প্রেজেন্ট এজের কথা বলি, তাহলে প্রেজেন্ট এজ কি হবে? প্রেজেন্ট এজ হবে এরও 5 বছর হবে, এরও 5 বছর হবে, এরও 5 বছর আসবে, এরও 5 বছর আসবে, তবে কি আমরা প্রেজেন্ট এজ বলতে পারবো। তাহলে এই 4 জনের এজ প্রেজেন্ট এজ যদি বলি, তার টোটাল কত হবে? তার টোটাল হবে, অলরেডি 5 বছর আগে তাদের টোটাল ছিল 180, আর 5 বছর পরে 4 জনেরই 5 করে বাড়বে, তার মানে এটাকে যদি আমরা যোগ করি তাহলে আরো 20 বছর পাচ্ছি। আরো 20 বছর পাচ্ছি, তো টোটাল কত হচ্ছে এখন? 200 বছর। প্রেজেন্ট টোটাল এজ অফ 4 পার্সন এ বি সি হচ্ছে কত? 200 বছর। ঠিক আছে? 200 ইয়ার্স। এখন বলো, যে নতুন ব্যক্তি ইনক্লুড হয়েছে, ঠিক আছে, মহারাজ হচ্ছে ই, সে যখন এড হচ্ছে তখন তাদের অ্যাভারেজ এজটা কত হয়েছে? 49। তাহলে এদের যদি আমি দেখি টোটাল এজ কত হবে, তাহলে গুণ করবো 5 দিয়ে, কারণ এখানে তো 5 জন রয়েছে। তাহলে 5 দিয়ে গুণ করো, কত হবে দেখো। এটা গুণ করলে আসছে 5 9 45, 20 আর 4 24, কত আসছে? 245। তাহলে 4 জনের প্রেজেন্ট এজ, তাদের টোটাল হচ্ছে 200, 5 জনের প্রেজেন্ট এজ এর টোটাল হচ্ছে 245। তাহলে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ই, তাহলে ই এর প্রেজেন্ট এজ কত হবে? এখানে ই ইনক্লুড আছে, এখানে ই ইনক্লুড নেই, তাহলে বিয়োগ করে দিচ্ছি। 245 মাইনাস 200, অ্যান্সার আসছে 45 ইয়ার্স। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? দেখো আগের প্রশ্নটির যে কনসেপ্ট, সেটাকেই কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রশ্নটি সলভ করেছি, বাট এখানে তো একটু আলাদা ছিল, বাট যেটা আমরা ডিকোড করে নিলাম। ঠিক আছে? বা বুঝে নিয়েছি সবাই। আশা করছি ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেন নাম্বার 12। এরপর আসবো কোয়েশ্চেন নাম্বার 13-এ। ঠিক আছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13 এগেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কি বলা হয়েছে এখানে? দ্য অ্যাভারেজ ওয়েট অফ 6 মেম্বার্স অফ এ ফ্যামিলি ইজ 30 কেজি। বলছে একটি ফ্যামিলি মেম্বার আছে, যেখানে একটি ফ্যামিলিতে 6 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের অ্যাভারেজ ওয়েট কত হচ্ছে? 30 কেজি। অ্যাভারেজ ওয়েট দেওয়া আছে 30 কেজি। এখন বলা হচ্ছে ইফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, যদি ফ্যামিলির যে হেড, ঠিক আছে, ইজ নট কনসিডার্ড, তাকে যদি না ধরা হয়, দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ইজ 5 কেজি লেস দেন দ্য আর্লিয়ার অ্যাভারেজ। তাহলে কি হবে? আগের যে অ্যাভারেজ ছিল 30 কেজি, সেটা 5 কেজি কমে যাবে। ঠিক আছে? 5 কেজি কমে যাবে মানে কি? 25 কেজি হয়ে যাবে। 25 কেজি হয়ে যাবে সেই ক্ষেত্রে, যদি হেডকে আমরা বাদ দিই। তাহলে দেখো কেসটা হচ্ছে এই ধরনের, আগে 6 জন ছিল, 6 জনের যদি আমরা টোটাল এজ বের করি, অ্যাভারেজ ছিল 30, তাহলে 6 জনের টোটাল এজ হচ্ছে 180। ঠিক আছে? 6 জনের টোটাল এজ কত হচ্ছে? 180। তাহলে সেই হেড অফ দ্য ফ্যামিলির ওয়েট কত বের করতে বলা হয়েছে। ঠিক আছে? এখন দেখো হেডকে বাদ দিলে কত হবে? 5 জন মেম্বার হবে, এবং 5 জন মেম্বারের যে অ্যাভারেজ হবে সেটা কত হবে? 5 কেজি কমে যাবে। তাহলে 30 ছিল আগে, আর্লিয়ারের থেকে 5 কেজি কমে যাবে, মানে আগে ছিল 30, এখন কত হবে? 25 হবে। 25 যদি হয়, এটা কত হবে? 25 5 125 হয়। তার মানে 5 জন ফ্যামিলি মেম্বারের টোটাল এজ কত হবে? এগুলো হচ্ছে টোটাল টোটাল সরি ওয়েট কত হবে? এজ নয়, ওয়েট। ঠিক আছে? ওয়েট কত হবে? 125 কেজি হবে। 125 কেজি। আর 6 জন যখন থাকতো হেড ইনক্লুডেড, তখন সেটা হতো 180 কেজি। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির কত ওয়েট? বিয়োগ করো, ভেরি সিম্পল, বিয়োগ করো, এটা বিয়োগ করো। ঠিক আছে? বিয়োগ করলে কত আসছে? 5 3 হয়ে গেল, মানে 5 55 কেজি। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? দেখো এত বড় একটা প্রশ্ন লেখা রয়েছে, বাট এটাকে আমরা খুব সহজে কিভাবে সলভ করছি। এর জন্য কি, এইগুলোই হচ্ছে ছোট ছোট কনসেপ্ট, কিভাবে কি প্রশ্নে লেখা রয়েছে সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, এগুলোই হচ্ছে দেখা। ঠিক আছে? আমি এখানে সলভ করে করে যাচ্ছি, তোমরা সেগুলোকে বুঝে নিচ্ছ আশা করছি, যে কোথায় কিভাবে জিনিসগুলোকে কাজে লাগাচ্ছি আমরা, কিভাবে কি লাইন বলছে, যেখানে আমরা কখন কি প্লাস করছি কখন মাইনাস করছি। নট কনসিডার বলছে, তার মানে কি সেটা মাইনাস করে দিতে হবে আমাকে। ঠিক আছে? যেমন আগে আমরা সবগুলোই প্লাস করেছিলাম, আগের এলিমেন্ট থেকে পরের এলিমেন্টে যাচ্ছিলাম, তার মানে কি প্লাস করেছিলাম।
মানে এটা তো জাস্ট ক্লাস করতেই বলেছিল সবগুলোতে। অ্যাড হচ্ছে, ইনক্লুড হচ্ছে, এরকম যদি বুঝাই, ঠিক আছে, ওয়ান মেম্বার অ্যাডেড যদি বলতো, ঠিক আছে, তখন যোগ করতাম। ইনক্লুডেড বললে যোগ করতাম, এক্সক্লুডেড বললে বিয়োগ করতাম, নট কনসিডার বলেছে বিয়োগ করছি, ঠিক আছে, এই ধরনের পয়েন্টগুলো মনে রাখতে হবে। তো আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14, কি বলা হয়েছে এখানে? দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 30 বলা হয়েছে। এটা এগেন আলাদা টাইপের প্রশ্ন, সেম কনসেপ্ট কাজে লাগবে, বাট একে অপরের থেকে প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে। এই ধরনেরই প্রশ্নগুলো সলভ করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা ধরনের প্রশ্ন রয়েছিল, ঠিক আছে। এগুলো তোমরা বারবার আরেকবার দেখে নিবে, কখনো আর ক্লিয়ার করে নেবে প্রত্যেকটা কনসেপ্ট। তাহলে 8টি নাম্বার রয়েছে টোটাল, তাদের অ্যাভারেজ রয়েছে কত? 30। তাহলে দেখো টোটাল নাম্বার আছে 8টি, 8 নাম্বারস রয়েছে, আর ওই 8 নাম্বারসের অ্যাভারেজ দেওয়া আছে 30। তাহলে টোটাল কত হবে? টোটাল ডাইরেক্ট বের করছি, ঠিক আছে। তাহলে দেখো টোটাল হবে 8 মাল্টিপ্লাই উইথ 30, তার মানে 240, ঠিক আছে। 8 3 24 আর একটা শূন্য লেগে যাচ্ছে। এখন দেখো বলেছে তারপরে কি, আউট অফ দোজ 8 নাম্বারস, মানে ওই 8টি নাম্বারের থেকে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 2 নাম্বার, প্রথম দুটি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 26। তাহলে প্রথম দুটি সংখ্যার অ্যাভারেজ কত? 26। তারপরে 2 গুণিত 26 করলে কত হবে? 26 2 হয় 52, ঠিক আছে। এখন নেক্সট বলেছে দ্যাট অফ দ্য নেক্সট 3 নাম্বারস, তাহলে দুটো নাম্বারের তো বলেছে, তারপর আরো নেক্সট 3টি নাম্বারের কথা বলছে, তাদের এভারেজ দিয়ে রেখেছে 28। তাহলে তাদের টোটাল কত হবে? 3 মাল্টিপ্লাই উইথ 28, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3 8 24, 6 আর 2 8। এখন কি বলছে, এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। বলেছে দ্য সিক্সথ নাম্বার ইজ লেস দেন সেভেন্থ বাই 3। তাহলে 6 নাম্বার যে হচ্ছে, মানে সিক্সথ যে নাম্বার আছে, 5টি নাম্বারের কথা এখানে এরকম ভাবে বলে দিয়েছে। এখন সিক্সথ নাম্বারকে কি বলছে, যে সেভেন্থ নাম্বার রয়েছে তার থেকে 3 কম, 3 লেস, ঠিক আছে। বলেছে এখানে দ্য সিক্সথ নাম্বার ইজ লেস দেন সেভেন্থ বাই 3, মানে সিক্স নাম্বার হচ্ছে সেভেন্থ নাম্বারের থেকে 3 কম, এন্ড লেস দেন 8, মানে 8 নাম্বারের যে নাম্বার আছে ওই 8th নাম্বারের থেকে হচ্ছে 5, লেস দেন হচ্ছে 5। তার মানে সিক্স নাম্বার 5 কম হচ্ছে 8 নাম্বারের থেকে। তাহলে দেখো ভেরি সিম্পলি যদি আমি এখন বলি, হুম, তাহলে সিক্স নাম্বারটি কত হবে এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে সিক্স নাম্বারটি অ্যাকচুয়ালি কত হবে, এখানে আরেকটা লাইন মনে হয় হতো, ঠিক আছে, টাইপিং মিস্টেক রয়েছে। তো ধরে নাও ওটা সিক্স নাম্বারটি কত বের করতে বলেছে, ঠিক আছে। সিক্স যে নাম্বার এটা কত হবে, তাহলে আমি সিক্স নাম্বারকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। সিক্স নাম্বারকে যদি এক্স ধরি, সেভেন্থ নাম্বার কত হবে? সেভেন্থ নাম্বার দেখো, সিক্স নাম্বার সেভেন্থ নাম্বার থেকে 3 কম ছিল, তার মানে এটা 3 বেশি হবে। এটাও একই রকম ভাবে 5 বেশি হবে সিক্স নাম্বার থেকে, তবে তো গিয়ে সিক্স নাম্বার 5 কম হবে, ঠিক আছে। এইভাবে আমি 3টি নাম্বার ধরে নিলাম। তাহলে বলো এই নাম্বারগুলো কত হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি কনসেপ্ট কাজে লাগাবো, এখানে কাজ করতে হবে যেটা, এই যে 5টি নাম্বার আছে, এই 5টি নাম্বারের টোটাল কত বের করো। 5টি নাম্বারের টোটাল কত হবে, এইগুলোকে যোগ করো, ঠিক আছে। তাহলে হবে কত হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 8 আর 5 13, 1 হচ্ছে কত 130, ঠিক আছে। এরপরে এখান থেকে কি করবে, যে 8টি নাম্বার আছে সেই 8টি নাম্বারের, তাহলে 5টি নাম্বারের পেয়ে গেছি আমরা টোটাল 136, 8টি নাম্বারের টোটাল ছিল 240, আর এখানে 5টি নাম্বারের টোটাল ছিল আমাদের হয়েছে 136। তাহলে এখান থেকে যদি আমি আহ, এটাকে বিয়োগ করি, তাহলে এখানে আমরা 3টি নাম্বার, এই যে 3টি নাম্বারের কথা বলা হচ্ছে 6 7 8, এই 3টি নাম্বারের টোটাল পেয়ে যাবো। 3টি নাম্বারের টোটাল কত হবে, এখান থেকে বিয়োগ করে নিচ্ছি, এটা 4 হবে, 4 আর 4 শূন্য হয়ে যাচ্ছে, আর এখান থেকে 1 পাচ্ছি। তার মানে 104 হচ্ছে ওই বাকি 3টে নাম্বারের, রেস্ট যে 3 নাম্বার আছে, মানে বাকি যে 3টে নাম্বার আছে তাদের যোগফল। তাহলে এখন দেখো 3টে নাম্বার ধরে নিয়েছি আমরা, এক্স, এক্স প্লাস 3, এক্স প্লাস 5, অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন, ঠিক আছে। কোয়েশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অ্যাকর্ডিংলি। তাহলে এই যে যোগফল 3টে নাম্বারের, এখন আমি এই 3টে সংখ্যাকে যদি যোগ করি তাহলে কি পাবো, তাহলে এটা যোগ করে কত হচ্ছে, নাম্বার গুলো আগে যোগ করো, 8 হচ্ছে, প্লাস 3x, 3টে এক্স আছে 3x, এই যোগফলটা ইকুয়ালস টু আমি বলবো 104। তাহলে এখানে 3x ইকুয়ালস টু কি হবে, 8 মাইনাস হয়ে যাবে, ওদিকে চলে যাবে, 8 এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 3x ইকুয়ালস টু মাইনাস করলে কত আসছে, 96 আসছে, এদিকে 4 বিয়োগ হয়ে গেল, মানে 100, আরো 4 বিয়োগ করতে হবে, তবে 8 বিয়োগ হবে, তার মানে 96, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত আসবে, ডাইরেক্ট 3 দিয়ে ক্যান্সেল করো, 3 3 9, 3 2 6, 32 আসছে। তাহলে সিক্স নাম্বার যদি বলে কোয়েশ্চেনে কত, যে নাম্বারই বলুক, সেভেন্থ নাম্বারটা কি হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সেভেন্থ নাম্বার, ঠিক আছে, আউট অফ দ্য 8 নাম্বারস, হোয়াট ইজ দ্য এইথ নাম্বার অফ দ্য আউট অফ 8 নাম্বারস, ঠিক আছে। যে কোনো নাম্বার বের করতে বলতেও পারবে, এক্স এর ভ্যালু তো পেয়ে গেছো। তাহলে এখানে সিক্স নাম্বার হবে 32, সেভেন্থ নাম্বার হবে এর থেকে 3 প্লাস করো 35, এইথ নাম্বার হবে 5 প্লাস করো, তার মানে 37। বুঝতে পেরেছো কিভাবে হয়েছে?
আশা করছি ক্লিয়ার হয়েছে সবার কাছে। যেই প্রশ্ন বলতো আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারতাম। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার আছে। নেক্সট দেখো প্রশ্নে যাচ্ছি, আর এটায় আর মনে হয় দুটো প্রশ্ন আছে। ঠিক আছে, এরপর দেখো এভারেজের থেকে কিন্তু এই ধরনের স্টেটমেন্ট বেসড প্রশ্নও কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের স্টেটমেন্ট বেসড প্রশ্নগুলো ইজি থাকবে। তো দেখো এখানে কি বলেছে স্টেটমেন্ট ওয়ানে, স্টেটমেন্ট বেসড যখন প্রশ্ন দিবে বলবে যে প্রথম স্টেটমেন্টটি ভুল, সেকেন্ড সেকেন্ড স্টেটমেন্টটি ঠিক, একবার বলবে প্রথম স্টেটমেন্টটি ঠিক, সেকেন্ড স্টেটমেন্টটি হচ্ছে ভুল, একবার বলবে দুটো স্টেটমেন্ট কারেক্ট, একবার বলবে দুটো স্টেটমেন্ট ইনকারেক্ট। এই ধরনের প্রশ্নগুলো থাকে বা ট্রু ফলস দিয়ে বলে। তো এখানে অপশন রয়েছে, চারটে অপশন এভাবেই সেট থাকে সবসময়। তো দেখো এখানে কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 30 and 50 ইজ হচ্ছে 38.9। বলেছে 30 থেকে 50-র মধ্যে যে নাম্বারস গুলো রয়েছে, প্রাইম নাম্বারস গুলো, তাদের অ্যাভারেজ হচ্ছে কত, 38.9। তাহলে এটা তো আমি শিখেছি কিভাবে প্রাইম নাম্বার গুলোকে আইডেন্টিফাই করবে, সেগুলোকে যোগ করবে এবং নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ভাগ করবে। এটা তোমরা জাজ করবে, যদি ট্রু হয় মানে ওই 38.9 আসে তার মানে স্টেটমেন্ট কারেক্ট হবে, যদি না আসে তার মানে সেটা স্টেটমেন্ট ভুল হবে। এটা নিজেরা করবে। এরপর দেখো এখানে বলেছে ফার্স্ট দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজ কত হবে বলেছে 150। তাহলে ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বার মানে কি 1, আর এদিকে হবে লাস্টের সংখ্যা, প্রথম সংখ্যা হবে এটা ফার্স্ট নাম্বার, আর এরকম করে করে যাবে 15 অব্দি, লাস্ট নাম্বার গিয়ে আসবে 15। তাহলে প্রথম 15টি ন্যাচারাল নাম্বারের কি বলেছে অ্যাভারেজ 150। অ্যাভারেজ কি 150 হবে? হবেই না কখনো। 1 প্লাস 15 ডিভাইডেড বাই 2, তার মানে কি 16 ডিভাইডেড বাই 2, তার মানে 8 আসছে। ঠিক আছে, এইভাবে এটা তোমরা নিজেরা করবে। আর এটা দেখছো ভুল হচ্ছে, স্টেটমেন্ট 2 তো ভুল হচ্ছে, বাট তোমাকে স্টেটমেন্ট 1ও জাজ করে নিতে হবে ঠিক আছে নাকি ভুল আছে, তারপর অপশন সিলেক্ট করতে পারবে। কারণ একটা অপশন থাকে যেখানে বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 আর ফলস বলছে। ঠিক আছে, তো এটা তোমরা করে নেবে প্রথম একটা। আর আগেই তো আমি 10 থেকে 50 অব্দি ন্যাচারাল নাম্বার গুলোকে বের করে যোগ করে তাদের অ্যাভারেজ করে দেখিয়ে দিয়েছি। সেখান থেকে নাম্বার গুলো নিয়ে নেবে যদি মানে না বের করতে পারো এবার প্রাইম নাম্বার গুলো। ঠিক আছে, এটা আশা করছি তোমরা করে নিতে পারবে। নেক্সট প্রশ্নে আসছি আমি। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16। কি বলা হয়েছে এখানে স্টেটমেন্ট ওয়ানে, এগেন এটা স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। বলা হয়েছে দ্য মিন ইজ দ্য নিউমেরিক্যাল অ্যাভারেজ। মিনকে আমরা কি বলি? নিউমেরিক্যাল অ্যাভারেজ বলে। এক্স্যাক্টলি এটা হচ্ছে কারেক্ট। মিনস নিউমেরিক্যাল অ্যাভারেজ কি বলে। ঠিক আছে, মানে নাম্বারসের যে অ্যাভারেজ গুলো করি আমরা সিম্পলি সেটাই হচ্ছে কি মিন। অ্যান্ড ইজ ফাউন্ড, এটা বের করতে পারি আমরা বাই এডিং আপ অল দ্য ভ্যালুস, সমস্ত ভ্যালুগুলোকে যোগ করে, অ্যান্ড ডিভাইডিং দ্য সাম বাই দ্য নাম্বারস অফ ভ্যালুস, আর যে যতগুলো নাম্বার থাকে তার সাম। ঠিক আছে, মানে ওই নাম্বার অফ এলিমেন্টস সাম, মানে ওখানে বলতে চাইছে যে ডিভাইডিং ডিভাইডিং দ্য সাম বাই দ্য নাম্বারস ভ্যালুস, মানে যে নাম্বারস গুলো যতগুলো রয়েছে তাদের সাম দিয়ে কি করে ডিভাইড করি। এক্স্যাক্টলি এটা ডেফিনেশন হচ্ছে কি অ্যাভারেজ বা মিনের। ঠিক আছে, স্টেটমেন্ট 1 কারেক্ট রয়েছে। ঠিক আছে, এরপর দেখো স্টেটমেন্ট 2 তে কি বলেছে, দ্য মিন অফ দ্য ফলোইং ওয়েজ ইজ 16,000। বলছি নিচে যে ওয়েগস গুলো দেওয়া রয়েছে তাদের মিন হবে মানে অ্যাভারেজ হবে 16,000। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ করো। দেখো প্রত্যেকটাই হাজারে আছে, প্রত্যেকটার পেছনে 3টা শূন্য রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কিভাবে বের করবো? তো আগে তো টোটাল বের করতে হবে, টোটাল মানে 3টে জিরো সবগুলোতেই থাকবে। তারপরে এখানে রয়েছে 15 আর একটা রয়েছে 23, যোগ করলে কত হচ্ছে? তাহলে এখানে এই 3 দিয়ে দিচ্ছি মানে 18 হয়ে যাচ্ছে, 20, 18 আর 20তে 38 হচ্ছে, 38 আর 10 হচ্ছে 48, 48 আর 12 আছে, তার মানে এই 2 দিয়ে দিলে 50 আর 10 60, তার মানে হচ্ছে 60,000। ঠিক আছে, যোগ করে নিলাম 60,000 হলো, আর ডিভাইডেড বাই কি করব? নাম্বার অফ এলিমেন্টস 1 2 3 4টে রয়েছে, 4 দিয়ে করো। দেখো কত হচ্ছে, 15 4 60 হয়, 3টে শূন্য পেছনে থেকে যাবে, কত হচ্ছে 16 হচ্ছে কি হচ্ছে না, 16,000 হচ্ছে না, 15,000 হচ্ছে অ্যাভারেজ। তার মানে কি ভুল রয়েছে, স্টেটমেন্ট 1 ইজ দ্য কারেক্ট আর স্টেটমেন্ট 2 হচ্ছে ফলস। ঠিক আছে, অপশন নাম্বার 3 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এইভাবে স্টেটমেন্ট বেসড প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। এটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন ছিল। আশা করছি অ্যাভারেজের কনসেপ্ট এই অবধি যা যা বলেছি সবার ক্লিয়ার হয়েছে। আজকের মতো এখানে আমাদের অ্যাভারেজ টপিক শেষ করছি, আর অ্যাভারেজের মোটামুটি কনসেপ্ট সবার ক্লিয়ারিটি হয়েছে আমি ধরে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স।